যে শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না তার উচিত পদত্যাগ করা। কারো যদি পিরিয়ডস হয় সেই অবস্থায় কিছু প্যাড ভেজাই অবস্থায় পরীক্ষা দিবে, হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। সাধারণ মানুষ কবর সহ বাইসে যেতেছে, মানুষ মারা যেতেছে, হাজার হাজার মানুষ। আমাকে জান বড় নাকি আগে পরীক্ষা বড়? যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। পরীক্ষার হলে যেসব গার্ড দেওয়া হচ্ছে সেগুলো আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আর শিক্ষামন্ত্রীকে যদি আমরা বলি, তো যেই শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না তার উচিত পদত্যাগ করা। বন্যায় সাধারণ মানুষ বাইসে যেতেছে, সাধারণ মানুষ কবর সহ বাইসে যেতেছে, মানুষ মারা যেতেছে, হাজার হাজার মানুষ। তো সবাইকে আগে জান বাঁচাবে নাকি আগে পরীক্ষা দিব? আমাকে জান বড় নাকি আগে পরীক্ষা বড়? আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সাথে যেমন বিহেভিয়ার করতেছে যেন আমরা তাদের শত্রু। মানে সিলেবাসের ভিতরে তো কোশ্চেন দিবে, বুয়েট থেকে এটা কেমন প্রশ্ন, এটা আমরা কিভাবে সলভ করব? এমন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই যে আমাদের সিচুয়েশন বুঝে না, যে আমাদের এমন পরীক্ষা নেয় যেটা অ্যাডমিশন লেভেলের কোশ্চেন হয়। এমনকি এমনও হয়েছে যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। সারা দেশ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। কারো যদি পিরিয়ডস হয় সেই অবস্থায় কিছু প্যাড ভেজাই অবস্থায় পরীক্ষা দিবে। দুইটা প্রশ্নে ভুল ছিল, 6 নাম্বার প্রশ্ন আর 7 নাম্বার প্রশ্ন। তো এই সব প্রশ্ন আমরা কিভাবে সলভ করব, কিভাবেই বা আমরা পরীক্ষা দিব, যেগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নাই। শিক্ষামন্ত্রী যদি চায় আমাদের আগেই বলে দিত তোমাদের ফেল করানো হবে, তোমাদের পরীক্ষা দেওয়ানো হবে না। আমরা এ প্লাস পাই নাই, আমরা সাথে পরীক্ষা দেই নাই, এখন সেই স্টুডেন্ট আমরা পাস নিয়ে চিন্তা করছি কেন? 2009-8 এর প্রশ্ন যেগুলো আমাদের নরমাল গাইডে নাই, ইভেন যেসব মেডিসের প্রশ্নপত্র করছে সেইগুলো তো আমরা পড়বোটা কোথা থেকে? আমরা যে পরীক্ষা দিব আমরা পড়বো কোথা থেকে যে আমরা পরীক্ষা দিব? আর যারা যেই সব মেয়েরা এসে লাইভে এসে বলছে না পরীক্ষা খুব ভালো, ওরা পড়ছে কোথা থেকে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে? আমরা পরীক্ষা কেন্দ্রে যাই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা পরীক্ষা দিচ্ছি, এটা কোন ধরনের আমেরিকান সিস্টেম? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যখন বললেন বৈষম্যমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে অভিন্ন প্রশ্নপত্র করা হবে, তখন আপনি যখন দেখলেন যে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা নেওয়া সম্ভব না, আপনি তখন স্থগিত করে দিলেন। সেটা আমি মেনে নিলাম, কারণ বৈরী আবহাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না। কিন্তু আপনি যখন বললেন যে কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? আমাদের পরীক্ষা বন্ধ করতে হবে না, সর্বপ্রথম এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। আমরা 26 বছর কত কিছু মেনে নেব, সহ্য করব। আমাদের তো একটা সহ্য সীমা আছে। আমরা 7 বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, আমরা কিছু বলি নাই, বলেছে কিছু? আমরা মেনে নিয়েছি, কারণ আমরা ভেবেছি যদি আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিই আমাদের অ্যাডমিশন লেভেলে যায় ভালো হবে। আমরা